এক গ্রামে ছিল এক চতুর বিড়াল, নাম তার মন্টু। সেই আর 10টা বিড়ালের মতো ইঁদুর ধরে না, সেই করে ব্যবসা। মন্টু ঠিক করল সে বাজারে গরম গরম সিঙাড়া বিক্রি করবে। প্রতিদিন ভোরে উঠে মন্টু তার ছোট ঠেলা গাড়িতে সিঙাড়ার পসরা সাজাত। তার সিঙাড়ার স্বাদ ছিল চমৎকার, ভেতরে মশলাদার আলুর পুর আর বাইরে মুচমুচে খোল। তাড়াতাড়ি আসুন, গরম সিঙাড়া, এমন স্বাদ আর কোত্থাও পাবেন না। মন্টুর হাঁকডাকে বাজার ভরে যেত। শিয়াল, খরগোশ, এমনকি গ্রামের মানুষজনও তার দোকানে ভিড় করত। প্রথমে সবাই হাসত, আরে বাবা, বিড়ালের সিঙাড়া! কিন্তু একবার খেয়েই সবাই তার ফ্যান হয়ে গেল। মন্টু বিড়াল শুধু সিঙাড়া বিক্রি করে না, সে হাসি আর আনন্দও বিক্রি করত। খুব দ্রুতই মন্টু বাজারের সেরা সিঙাড়াওয়ালা হিসেবে পরিচিত হল। সে প্রমাণ করে দিল যে চেষ্টা করলে সবাই সফল হতে পারে, এমনকি একটা ছোট বিড়ালও। এক গভীর জঙ্গলে এক শক্তিশালী বাঘ শিকার করেছিল একটি মোটা হরিণ। বাঘটি ক্লান্ত হয়ে ভাবল, আগে একটু জল খেয়ে আসি, তারপর নিশ্চিন্তে খাব। হরিণটিকে একটি গাছের নিচে রেখে সে নদীর দিকে গেল। এক ধূর্ত শিয়াল লুকিয়ে সব দেখছিল। শিয়াল সুযোগ বুঝে দ্রুত হরিণের কাছে এসে তার দেহের সবচেয়ে ভালো অংশ, যেমন কলিজা ও পেছনের মাংস, চটজলদি খেয়ে ফেলল। তারপর বাকি হরিণটিকে খুব সাবধানে কাদা আর পাতা দিয়ে এমনভাবে ঢেকে দিল যেন মনে হয় হরিণটি সেখানেই আছে। বাঘ জল খেয়ে ফিরে এসে দেখল তার শিকার সেখানেই আছে। সে গর্জন করে বলল, আহ, তৃষ্ণা মিটিয়ে এবার ভোজ শুরু করা যাক। যেই সে খেতে যাবে, দেখল মাংসের গুরুত্বপূর্ণ অংশগুলো উধাও, শুধু হাড় আর অপ্রয়োজনীয় মাংস পড়ে আছে। বাঘ রেগে গিয়ে চারদিকে দেখতে লাগল, কিন্তু শিয়ালের কোনো চিহ্ন পেল না। শিয়াল ততক্ষণে নিজের আস্তানায় বসে হাসতে হাসতে তার চুরি করা শিকারের মজা নিচ্ছিল। বাঘ শুধু হতাশ হয়ে নিজের কপাল চাপড়াল, কারণ সে বুঝতে পারল না তার সঙ্গে কি ঘটে গেল। এক গ্রামে কালু নামের একটি মোটা তাজা গরু ছিল। কালু দেখতে ছিল বিশাল, আর তার গায়ের রং ছিল মিশমিশে কালো। সে সারাদিন মাঠে সবুজ ঘাস খেত আর নদীর ঠান্ডা জল পান করত। তার মালিক রহিম খুব যত্ন নিত কালুর। কালু ছিল খুবই শান্ত ও নিরীহ স্বভাবের। সে যখন খুশি মনে হাম্বা ডাক দিত, তখন তার আওয়াজে সারা গ্রাম ভরে যেত। দেখতে এমন সুন্দর ও স্বাস্থ্যবান হওয়ায় কুরবানির হাটে কালুর দাম উঠল সবার চেয়ে অনেক বেশি। রহিম কালুকে খুব ভালো দামে বিক্রি করতে পেরে খুশি হল, আর কালুও যেন জানত যে সে এক গুরুত্বপূর্ণ কাজের জন্য তৈরি হয়েছে। সবাই কালুকে দেখতে ভিড় করত, আর কালুর খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্ত পর্যন্ত।